নমস্কার সবাইকে, হ্যালো, ওয়েলকাম ব্যাক আবার চার্পিং ইন্ট্রোভার্টসে সবাইকে। সকলে আশা করছি তোমরা খুব ভালো আছো। আমরা চলে এসেছি আবার শনিবারে আরেকটা ভ্লগ নিয়ে। ঠিক আগের শনিবারের মতো যেরকম বলেছিলাম যে আমরা শনিবার হলেই টুকটাক কিছু প্ল্যান রাখি যাতে উইকেন্ডে এত যে হেকটিক থাকে, প্রেশার থাকে, সেগুলোকে একটু কাটিয়ে উঠতে পারি। তো তাই জন্য আজকে একটা ছোট্ট প্ল্যান। আর এই দেখো আমি কি বদমাইশি করছি, টিপ মারছি আমি। তো আজকে একটা ছোট প্ল্যান হচ্ছে, একটা মুভি দেখতে যাব, একটা হরর মুভি, আমি আর শায়ন। বলতে না বলতে শায়ন এসেও গেছে ওর ফ্ল্যাট থেকে, এই যে ও বেল বাজিয়েছে, আমি দরজা খুলছি। তো মুভিতে যাওয়ার আগে একটা তোমাদের সাথে ছোট্ট করে গল্প শেয়ার করা যাক যে আমার আর শায়নের দেখা কি করে হলো অ্যাকচুয়ালি লাইফে, মানে ফার্স্ট টাইম কোথায় দেখা হলো, কি হলো। তোমরা যারা দেখছো হয়তো অনেকেই জানো না, তো তাই জন্য তোমাদেরকে একটা আমাদের ব্যাপারে, একটা পাস্টের ব্যাপারে গল্প বলা যাক, তাই কিনা শায়ন? তুই বলা শুরু করতে চাস? ঠিক আছে, আমি শুরু করব। তো আমি আর আনু সায়েন্স নিয়ে পড়েছি ক্লাস 12 অবধি। আর তারপর দুজনের ফ্যামিলির ইচ্ছা ছিল যে আমরা ইঞ্জিনিয়ারিং করি, আর তাই জন্য আমরা ইঞ্জিনিয়ারিং করতে যাই কিট ইউনিভার্সিটিতে, যেটা হচ্ছে উড়িষ্যাতে, KIIT। কিন্তু আমাদের তখনও কোনোদিনও লাইফে দেখা হয়নি, আমরা একে অপরকে একদমই চিনতাম না, আর আমরা আলাদা আলাদা জায়গা থেকেও। আমি হচ্ছি কলকাতার ছেলে, আর আনুরীতি কোলাঘাটেও থেকেছে, বক্রেশ্বরেও থেকেছে, সাগরদিঘিতেও থেকেছে। আর কোথায় কোথায় থেকেছিস? আপাতত এই 3টে জায়গায়, বাট আরো জায়গায় ট্রান্সফার তো হয়, বাট হ্যাঁ আপাতত এই 3টে জায়গায়। আর যে টাইমে কলেজ গেছিলাম সেই টাইমে তখন বক্রেশ্বরে থাকতাম আমরা, ওই টাইমে 2018-তে কলেজ যাই। হ্যাঁ, তো যাই হোক, আমরা গেলাম কিট ইউনিভার্সিটিতে। আর যেতে না যেতেই আমাদের দুজনের ক্লাসও আলাদা ছিল। স্ট্রিম সেম ছিল, ইলেকট্রনিক্স আর কমিউনিকেশন, কিন্তু আমাদের ক্লাসেস আলাদা আলাদা ছিল, আর আমরা একে অপরকে একদমই চিনতাম না আনটিল থার্ড ইয়ার। ঠিক আছে, তোমরা সকলেই জানো যে আমরা কোভিডের ব্যাচ, আর আমরা 2 বছরের মধ্যেই আমরা বাড়ি এসে বাকি কলেজ লাইফটাকে কন্টিনিউ করি। আর এটাও খুব ইন্টারেস্টিং ফেজ ছিল একটা লাইফে। সেটাই, কোভিডে সেই টাইম, সেই এক্সামের টাইম, বল মনে পড়ে কিরকম ভাবে আমরা এক্সামগুলো আমার তো দিতাম? খুব মস্তিতে কেটেছে। আমার অতটাও মানে না, বন্ধু বান্ধব সেই খুব একটা তো ছিল না, টাউনশিপ এরিয়াতে বড় হয়েছি আমি, আমার বাবার ট্রান্সফারেবল জব। তো যাই হোক, বাট হ্যাঁ ওখানেও বন্ধু বান্ধব ছিল, তো এরকম ভাবেই হয়েছে আর কি। বাট তার যেটা মেন উদ্দেশ্য আর কি কথাটা বলা, যে একটা আমাদের ঘরে থাকাকালীন একটা গ্রুপ ফরমেশন হয়, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বলতে পারো। সেখানে আমাদের ইন্টার্নশিপের জন্য চলে এসে থার্ড ইয়ারে উঠে গেছিলাম। তো যেমন কলেজের নিয়ম হয় যে থার্ড ইয়ারের পর একটা ইন্টার্নশিপ করতেই হবে, তো সেই একটা কোম্পানি আসে যে আমাদেরকে ইন্টার্নশিপ প্রোভাইড করে। তো আমরা ওই গ্রুপে জয়েন করি দুজনেই, আর অনেকে, আমরা দুজন খালি না, আরো অনেকেই জয়েন করে। তো সেইখান থেকেই আমাদের মানে অতটাও ভালো করে না, বাট গ্রুপে কথাবার্তা শুরু। সেটাই। আর আমরা একই টিমেও থাকি ওই কোম্পানিতে, আর আমাদের 1 বছর ধরে ইন্টার্নশিপটা চলে, যার পর আমরা দুজনেই ওই কোম্পানিতে একটা ফুল টাইম অফার পাই। তার মানে হচ্ছে আমরা এবার পার্মানেন্টলি ওই কোম্পানিটায় ঢুকতে পারবো একবার আমাদের কলেজ শেষ হয়ে গেলে। তো ইন্টারেস্টিং কথা হলো যে আমরা প্রথমবার আমাদের দেখা হয় ওই কোম্পানির, মানে আমরা কোম্পানির জন্য রিলোকেট করি ফুল টাইম জব হিসেবে, যখন প্রথমবার আমাদের দেখা হয়। আর অফিস গিয়ে আমি সবার আগে যাকে কল করি সব থেকে ফার্স্ট, সেটা হচ্ছে আনুরীতি। কারণ আমি ওকে, ও বাঙালি আমিও বাঙালি, পুরো টিমে আমরা দুজনেই খালি বাঙালি ছিলাম। তো আমি ওকে কল করে বলি, কিরে কোথায় আছিস, এসছিস অফিস? তো প্রথমবার আমাদের দেখা হলো ওইখানে। হ্যাঁ, সেটা বোধহয় 2023, 2022। ও 22 না, সরি 2022-এর জুলাই। তো ওই টাইমে আমরা অফিস যাওয়া শুরু করি আর কি। অ্যান্ড তারপরে দেখা সাক্ষাৎ হয়, প্রথম কালিগস, আমরা একই টিমে একসাথে কাজ করা শুরু হয়, বন্ধুত্ব হয়ে যায়, ওরকম ভাবেই আমাদের দেখা আর কি শুরু হয়। কাজ তো ফান ছিল, মানে অফিস যেতাম, ঠিক আছে, আর মানে সবাই একসাথে গল্প করছি, মজা করছি, আর ওই মজাতেই কোথাও না কোথাও আমার একটু ভালো লেগেছিল।
ঠিক আছে। যাই হোক, এতটাই রাখা যাক। এটাই ছিল আমাদের দেখা হওয়ার গল্প আর কি। এরপর ফার্দার আমরা ডেফিনেটলি আরো তোমাদের গল্প বলবো আমাদের লাইফ নিয়ে। তারপর কি ইউকে নিয়েও তোমরা অনেকে অনেক কোয়েশ্চেন করেছিলে, কখন কেন গেছি কিভাবে গেছি, সেগুলো যদি তোমরা চাও তোমরা কমেন্টও করতে পারো। আর আমরা আরো ভ্লগ জানবো, ইনফরমেটিভ ভ্লগ চাও, কিউএনএ ভ্লগ চাও, বা এমনি গল্প শুনতে চাও, যেরকম চাও আমরা সেরকমই আনতে পারি। যাই হোক, তো এখানে এখন আর কি একটু রেডি হচ্ছি। এই যে বলেছিলাম মুভি দেখতে যাব, এটা হচ্ছে একটা হলিউড মুভি, জাস্ট রিলিজ করেছিল ফ্রাইডেতে, আর স্যাটারডেতেই যাচ্ছি। আনটিল ডন মুভিটার নাম। আমার হরর মুভি দেখতে খুবই ভালো লাগে। তোর হরর মুভি দেখতে ভালো লাগে? আমি তো এখন বোর হয়ে গেছি এত হরর মুভি দেখে দেখে। হ্যাঁ, ও তো ভয়ই পায় না হরর মুভিতে, এমনি বসে থাকে। আমি তো চোখ টোক ঢাকি সবসময়, আমি মানে এরকম হাত রেখে দিই সামনে, আর অল্প করে একটু আঙ্গুলের ফাঁক দিয়ে দেখি। তাহলে মুভিটা দেখতে যাচ্ছিসই কেন? বেকার টাকা নষ্ট করছিস। জাম্প স্কেয়ার গুলোই তো দেখতে হয়। যাই হোক, ভয় লাগে, কি করব বল। তো আমার একটু জনরাটা হচ্ছে একটু থ্রিলার, একটু হরর, এগুলো পছন্দ করি। আর ওর জনরাটা বোধহয় একটুখানি মাইথোলজিক্যাল পছন্দ তোর? ও না না, সাইকোলজিক্যাল হরর টাইপের একটু বেশি পছন্দ, একটু থ্রিলার টাইপের বেশি মুভি পছন্দ। আর একটু ভিলেন যদি পাওয়ারফুল হয় কোনো একটা সিনেমাতে, ওটা আমার দেখতে খুব ভালো লাগে, ভিলেনের পার্সপেক্টিভে কোনো গল্প। আচ্ছা, তো যেমন ওর ফেভারিট হচ্ছে ব্রেকিং ব্যাড। তোমরা যদি ব্রেকিং ব্যাড দেখে থাকো, আশা করছি সবাই দেখেছে সিরিজটা। যাই হোক, এই কথা বলতে বলতে চলে এসেছি মলে। এটা হচ্ছে এএমবি মল, হায়দ্রাবাদের ওয়ান অফ দ্য বিগেস্ট মল। আমাদের বাড়ি থেকে খুবই কাছে, তো অটো করেই চলে এসেছি এএমবি মলে। আর মেঘলা ওয়েদার ছিল খুব, মানে আমরা যখন বেরোচ্ছিলাম মুভিটা দেখে তো বৃষ্টিই পড়ছিল তখন, তো ওয়েদারটা খুবই মেঘলা ছিল। এটা হচ্ছে একটা এন্ট্রেন্স, ফুড লেখা ছিল যে জায়গাটাতে দেখালাম। এই মলটা বড় আরো হচ্ছে, এতটাই ছিল, আবার কিছু একটা কনস্ট্রাকশন হচ্ছে, কিছু একটা হচ্ছে বোধহয় স্টোর বা কিছু। তো এটা আমাদের বাড়ির খুবই কাছে, মানে একটা অটো করে আমরা এখানে আসি, আর মোটামুটি 10 মিনিটে চলে আসি আমরা এখানে। ঠিক আছে। আর এই মলটা আমরা অনেকদিন পরে এলাম। আমার রুমমেট আছে একটা, সে বলে নাকি এই মলটাতে এলে ও আনলাকি কিছু জিনিস ফেস করে, তাই জন্য ওর চক্করে আর আসাই হয় না। আর আমরা দুজন অনেকদিন পর এই মলটাকে আবার ভিজিট করছি, আর এই মলটা আমাদের সত্যিই খুব ভালো লাগে। তো মুভি শুরু হতে টাইম আছে, তো আমাদের লাঞ্চও হয়নি, তো ভাবলাম খেয়ে নিই। তো ইন্টারেস্টিং পার্ট হলো এই মলটার ফুড কোর্টটা উপরে নয়, এই মলটার ফুড কোর্টটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরেরও নিচের ফ্লোরটাতে, বা গ্রাউন্ড ফ্লোরে তো গ্রাউন্ড ফ্লোরে, উপরেও কয়েকটা আছে, কিন্তু গিয়ে নিচেই ম্যাক্সিমাম লোক আর কি। তুই মনে আছে একবার হারিয়ে গেছিলি সেই মলটাতে? হ্যাঁ, ফুড কোর্ট খুঁজতে গিয়ে বারবার উপর নিচ করছি, হারিয়ে গেছিলাম। মায়ের সাথে এসেছিলাম, মাও চেনে না, আমিও চিনি না, নতুন নতুন। যাই হোক, তো এই যে একটা ক্যালিফোর্নিয়া বুরিটোর একটা রাইস বোল অর্ডার করেছে সায়ন, আমি একটা ওয়াও চায়নার একটা চাইনিজ কম্বো, যেটা সায়ন শুনে বলছে হ্যাঁ এখান থেকে কেন অর্ডার করলি, এটা একদম ভালো ছিল না। সত্যি বলতে গেলে আমার ওয়াও মোমো অব্দি ঠিক লাগে, ওয়াও চায়নাও না তো আমার ভালো লাগে, আর না তো ওয়াও চিকেন, কেন জানি না, বাট ভালো লাগে না। একটা খুব ভালো জিনিস ওরা এনেছে, ওটা হচ্ছে ওয়াও মোমো। আর কথা বলতে না বলতেই আমরা চলে যাচ্ছি সিনেমার দিকে। আর আমরা অ্যাজ ইউজুয়াল সবসময় সিনেমা স্টার্ট হয়ে 2 মিনিট হয়ে যায় বা 3 মিনিট হয়ে যায়, তারপরই আমরা ঢুকি, মানে অন টাইম আমরা ঢুকতেই পারি না। আমরা সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে স্টার্টিং এর সিনগুলো দেখি যে কি চলছে আর কি না চলছে, সবাইকে ডিস্টার্ব করি। আর এই যে মুভি শুরু হয়ে গেছে, আমরা জানো তো 2D তে দেখছিলাম, বাট 4D তেও অনেক মলে পাওয়া যাচ্ছিল, যেখানে সিটটা সায়ন বলছিল নাকি নড়বে। ওটা আশেপাশের কোনো হলে চলে যেতাম, তাহলে একটু ভয় আমারও লাগতো। হরর মুভি সিট মিলে না না না, একদমই না বাবা, এতটাই ঠিক আমাদের জন্য। তোর তো অবস্থা খারাপ হয়ে যেত। সেটাই। দেখতে দেখতে আমরা একটু কফি খেতে চলে এলাম এখানে নিচেই। আর আমি প্রেফার করি একটুখানি কোল্ড কফি খাবো। ঠিক আছে, ও আমাকে জিজ্ঞেস করছিল কি খাবি, হট কফি খাবি কোল্ড কফি খাবি, কিন্তু হায়দ্রাবাদে যা গরম, হট কফিটা বস আর নেওয়া যাচ্ছে না জাস্ট। ঠিক ঠিক। যাই হোক, তো ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্ট, আর পারলে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার আসবো আরেকটা নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো আর সবার খেয়াল রেখো। আর একটা কথা, আমাদের আরো নেক্সট লাইফের যে স্টোরিগুলো ওটা শুনতে রেডি থেকো।